পৃথিবী, এই যে পৃথিবীকে অর্থাৎ আমাদের এই পৃথিবীটাকে বিজ্ঞানীরা দুইটি ভাগে ভাগ করছেন। একটা হলো পদার্থ আর একটা হচ্ছে শক্তি। শক্তি, তাহলে পৃথিবীটাকে যদি আমরা ভাগ করি জাস্ট দুইটা অংশে ভাগ করা যায়, একটা নাম হলো পদার্থ আর একটা নাম হচ্ছে শক্তি। যদি আমরা পৃথিবীর শক্তিগুলোকে আলাদা করে ফেলি, বাকি যে অংশটা থাকবে সেটা হলো পদার্থ। অর্থাৎ পৃথিবীতে যে সকল উপাদান রয়েছে তাকে আমরা এক অংশগুলোকে শক্তি বলবো, বাকি অংশগুলোকে কি বলবো? পদার্থ বলবো। এই পদার্থগুলো অনেক ধরনের হয়। পদার্থগুলো হয় কখনো কখনো আমরা পাই মৌলিক পদার্থ, মৌলিক পদার্থ, মৌলিক পদার্থ। আবার মৌলিক পদার্থ ছাড়া বাকি যে পদার্থগুলো পাই তাকে আমরা বলি হচ্ছে কি? যৌগিক পদার্থ। তাহলে পদার্থগুলোকে আমরা নর্মালি কতভাবে পাচ্ছি? মৌলিক পদার্থ, আর একটাকে পাচ্ছি হলো কি? যৌগিক পদার্থ। তাহলে এখন যৌগিক পদার্থগুলো কিন্তু যদি ভেঙে ফেলা হয় তাহলে মৌলিক পদার্থই কিন্তু আলটিমেটলি পাওয়া যায়। তাহলে এই মৌলিক পদার্থগুলোকে যদি আমরা আবার ভাঙতে চাই, তাহলে মৌলিক পদার্থকে ভাঙলে তুমি মনে রেখো যে মৌলিক পদার্থগুলোকে যদি ভেঙে ফেলা যায় তাহলে এই মৌলিক পদার্থের মধ্যে থেকে আমরা তিন ধরনের কণিকা পাই। একটাকে বলি আমরা স্থায়ী কণিকা, একটাকে বলি স্থায়ী কণিকা, এবং আরেকটার নাম হলো অস্থায়ী কণিকা, এবং হচ্ছে আরেকটা পাচ্ছি আমরা কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকা, ঠিক আছে? তাহলে এই যে তিন ধরনের আমরা কণিকা কিন্তু পাচ্ছি, একটা স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা, একটা পাচ্ছি কম্পোজিট কণিকা। স্থায়ী কণিকাগুলোকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়, বা তিনটি। স্থায়ী কণিকার সংখ্যা হচ্ছে তিনটি। একটা নাম হচ্ছে ইলেকট্রন, একটা নাম হচ্ছে প্রোটন, আর একটা নাম হচ্ছে কি? নিউট্রন। এবং কম্পোজিট কণিকা সাধারণত দুইটা, একটার নাম হচ্ছে আলফা কণা, আলফা কণা, আর দুই নম্বরটার নাম হচ্ছে ডিউটেরন, ডিউটেরন কণা। তাহলে কম্পোজিট কণিকা দুইটা, একটা নাম হচ্ছে আলফা কণা আর একটা নাম হচ্ছে ডিউটেরন কণা। আর এদিকে স্থায়ী কণিকা তিনটা, একটা নাম ইলেকট্রন, একটা নাম প্রোটন, একটা নাম হচ্ছে নিউট্রন। এবার আসা যাক, অস্থায়ী কণিকার সংখ্যা কিন্তু প্রায় 200টার মতো, অনেকগুলো অস্থায়ী কণিকা আছে। অস্থায়ী কণিকাগুলোকে আমরা একটা খুব সহজ ভাষায় আমরা অস্থায়ী কণিকাগুলো কিন্তু মনে রাখতে পারি। যেমন অস্থায়ী কণিকাগুলো কারা কারা আছে আমরা একটু দেখি। আমরা যদি এভাবে পড়ার চেষ্টা করি আমাদের বেশি মনে থাকবে, ঠিক আছে? যেমন এই যে নিউট্রিনো, নিউট্রিনো, তারপরে হচ্ছে পজিট্রন, গ্রাভিটন, অ্যান্টিনিউটন, অ্যান্টিনিউট্রিনো, মেসন বা মাইওন, পাইওন, তারপরে হচ্ছে বোসন কণা। এই যে বোসন, এই যে আমরা নর্মালি বইয়ে এই বিশেষগুলো আমরা অস্থায়ী কণিকাগুলোকে পাই। এই অস্থায়ী কণিকাগুলোকে তুমি মনে রাখতে পারবা, ঠিক আছে? কিভাবে মনে রাখবা আমরা একটা বুদ্ধি দিচ্ছি, সে হচ্ছে নিউটন। নিউটন পাড়াগাঁয়ের, পাড়াগাঁয়ের আন্টির মেয়ের প্রেমে ব্যস্ত, প্রেমে ব্যস্ত। ওকে, দেখো নিউটন পাড়াগাঁয়ের আন্টির মেয়ের প্রেমে ব্যস্ত। যদি এটা মনে রাখতে পারো তাহলে অস্থায়ী কণিকাগুলো তোমার কাছে কোনো ব্যাপার না। চলো দেখি, নিউট্রন, নিউট্রিনো, পাড়া, পজিট্রন, গায়ে, গ্রাভিটন, আন্টির, অ্যান্টিনিউটন, মেয়ে, মেসন বা মাইয়ন, প্রেমে, পাইয়ন, ব্যস্ত, বোসন। বাস, এই হলো আমাদের অস্থায়ী কণিকাগুলো। এবার আমরা সাধারণত পরমাণুর মধ্যে প্রোটন এবং নিউট্রন, এই প্রোটন এবং কি নিউট্রন যখন একত্রে থাকে, এই পরমাণুর কে অর্থাৎ নিউক্লিয়াস যখন থাকে, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন থাকে, সেটাকে আমরা যদি কি করি? বিশ্লেষণ করার চেষ্টা করি। প্রোটন এবং নিউট্রন ছাড়া পরমাণুতে আরো এক ধরনের কণিকা পাওয়া যায় যেগুলোকে আমরা পরমাণুর ইট বলি, সেটাকে আমরা বলি কোয়ার্ক কণা। কি বলা হচ্ছে? কোয়ার্ক। এই যে কোয়ার্ক কণা, ঠিক আছে? তাহলে কোয়ার্ক আমরা পাইলাম। এই ধরনের পরমাণুতে কোয়ার্ক গুলোকেও আরো দুই ভাগে ভাগ করা যায়। একটার নাম হলো স্থায়ী কোয়ার্ক, একটার নাম হচ্ছে স্থায়ী কোয়ার্ক, আর একটার নাম হলো অস্থায়ী কোয়ার্ক। তাহলে কোয়ার্ক আমরা পাইলাম কয়টা? দুই ধরনের, একটা স্থায়ী কোয়ার্ক, এটা হলো কি অস্থায়ী কোয়ার্ক, ঠিক আছে? স্থায়ী কোয়ার্ক আবার দুইটা হয়, একটাকে আমরা বলি আপ কোয়ার্ক আর একটাকে আমরা বলি হচ্ছে
ডাউন কোয়ার্ক, ঠিক আছে। এবং অস্থায়ী কোয়ার্ক গুলোকে আমরা 4টা ভাগে ভাগ করি। একটার নাম হচ্ছে স্ট্রং, একটার নাম হচ্ছে চার্মো, একটার নাম হচ্ছে বটম, আর একটার নাম হচ্ছে কি টফ, ঠিক আছে। এই যে আমরা পাইলাম অস্থায়ী কণা। মোটামুটি পরমাণুর মধ্যে আমরা যে জিনিসগুলো পাচ্ছি সেটা হচ্ছে স্থায়ী কণা, অর্থাৎ পরমাণুর মধ্যে আমরা যে স্থায়ী কণাগুলো পাচ্ছি সেটা একটু খেয়াল করো। স্থায়ী কণিকাগুলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এরা পরমাণুর মধ্যে থাকে। প্রোটন এবং নিউট্রন গুলো যখন পরমাণুর মধ্যে নিউক্লিয়াস সৃষ্টি করে তার মধ্যে আরো এক ধরনের কণিকা আমরা পাই যাকে আমরা কোয়ার্ক কণিকা বলি। এই কোয়ার্ক কণিকাগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, একটা স্থায়ী কোয়ার্ক, একটা হচ্ছে অস্থায়ী কোয়ার্ক। স্থায়ী কোয়ার্ক একটা আপ কোয়ার্ক, একটা ডাউন কোয়ার্ক। অস্থায়ী কোয়ার্ক স্ট্রং, চর্ম, বটম, টপ। এই যে স্থায়ী এবং অস্থায়ী কোয়ার্ক নিয়েই কিন্তু পরমাণুতে ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা সৃষ্টি হয়। আর এদিকে আমরা অস্থায়ী কণিকা যেগুলো পাবো, এই অস্থায়ী কণিকাগুলোকে আমরা বলি নিউট্রিনো, পজিট্রন, গ্রাভিটন, অ্যান্টিনিউট্রন, মেসন, মাইন, পাইন, বোসন, বাস। আর কম্পোজিট কণিকা দুইটা, আলফা কণা, ডিউটেরন কণা। একটা শুধু ছন্দ মনে রাখবা, নিউটন পাড়াগাঁয়ের আন্টির মেয়ের প্রেমে ব্যস্ত। ওকে, পড়া শেষ।